স্পিচ দিবে আমেরিকান প্রেসিডেন্ট জাতির উদ্দেশ্যে জরুরি অবস্থা অনেক সময় দেয়, তা না হলে ইউনিয়ন স্পিচ দেয়। ইউনিয়ন স্পিচের বাইরে তখনই আমেরিকার প্রেসিডেন্ট বক্তৃতা করেন যখন কোনো জরুরি অবস্থা তৈরি হয়। তাইলে আপনাকে বুঝতে হবে যে আমেরিকার অবস্থা খুবই খারাপ। আপনি 100টার উপরে শহরে আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং তার কয়েকটা মন্ত্রীর বিরুদ্ধে, হিক্সের নামও আছে, এদের বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন করছে লোকজন। এই হলো এক কথা। আর ডোনাল্ড ট্রাম্প বলে নেটো থেকে বেরিয়ে আসবে, নেটোর কি ক্ষতি? আপনি নেটো বানিয়েছে কে? নেটো তো আমেরিকা বানিয়েছে। নেটো ইজ দ্য মিলিটারি অ্যালায়েন্স অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকা নেটো বানাইছে কার এগেনস্টে? ওয়ারশোর এগেনস্টে। ওয়ারশো হলো রাশিয়ান ব্লক ছিল, মানে সোভিয়েত ইউনিয়ন ব্লকে ছিল। পূর্ব ইউরোপের দেশগুলো নিয়ে সোভিয়েত ইউনিয়ন ওয়ারশো বানিয়েছিল এবং নেটোর বিপরীতে, কারণ আমেরিকাই তো নেটো বানিয়েছে। তো আমি যেই ঘর বানাইলাম সেই ঘর থেকে আমি চলে গেলে আমার ডাক দেওয়ার কে আছে? গেলাম কা, যাও, তোমার ধরে রাখছে কে? নেটোভুক্ত দেশগুলো তো একবারও তাকে রিকোয়েস্ট করবে না যে তুমি থাকো। আর আরেকটা জিনিস, ওই কথাটা এটা বললো না কেন যে তোমরা জোর করে তেল নিয়ে আসো হরমুজ অবমুক্ত করে? তো ওই ওই দেশগুলো বললেই পারে যে আপনি দিয়ে অবমুক্ত করতে পারেন না, আপনি আর এত বড় শক্তি, আপনি হরমুজ অবমুক্ত করতে পারলেন না ইরানের হাত থেকে, তা আমাদের বলেন কেন? আমাদের তো এত শক্তি নাই, আমরা তো ইরানের সাথে পারবো না। ধন্যবাদ। আর আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের 66% মানুষ এখন আর যুদ্ধ চায় না। হ্যাঁ, আরো বেশি, এরা কমিয়ে রাখে আরো বেশি। আমি শুনছি 75% লোক চায় না। এরা আসলে রিপোর্ট দেয় না। ট্রাম্প গভর্নমেন্ট ইজ মেকিং কন্ট্রোল ওভার মিডিয়া and that is why you are not getting the proper media report. আমি শুনছি 75% আমেরিকান do not want war. তাহলে দেখেন অনলি মানে 25% ওই হেক্সেতের মতো তারা যারা আছে আর কি, তারা ট্রাম্পের মতো যারা আছে। এদের ডেমোগ্রাফিটা বলে এই যে 25% বা 30% ধরলাম যারা আছে, তারা আসলে হলো ওইখানে ইহুদি, আর আছে কট্টর রিপাবলিকান যারা মানে ডোনাল্ড ট্রাম্পের মতো লোককে প্রেসিডেন্ট হিসেবে মানে। এছাড়া কোন সংবেদনশীল মানুষ, মানবিক মানে মানুষ কখনোই এই ধরনের অন্যায় যুদ্ধে এই নিরীহ লোকের হত্যাকে সমর্থন করে। কিন্তু মিডল ইস্টে তো আমাদের অনেক বাঙালিরা আছে, তারা অনেকটাই আতঙ্কের মধ্যে আছে। মিজাইল যেখানেই ছুড়ুক না কেন, হয়তো ইরান কিন্তু আসলে স্থাপনা মানে যুক্তরাষ্ট্রের স্থাপনা দেখে দেখে মিজাইল ছুটছে, কিন্তু এখানে তো মানে সাধারণ মানুষও মাঝে মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ওই নিয়ে তো আমাদের একজন তো আজকে এক বাঙালি নিহত হলো, এর আগেও 2 জন হয়েছে, 3 জন, আজকে হলো 1 জন। কি করবেন আপনি? এটা তো এখানে তো যে দেশে আছে সেই দেশের গভর্নমেন্টকেও আমি দোষারোপ করি না, কারণ গভর্নমেন্টের তো মধ্যপ্রাচ্যের কোনো দেশেরই তো শাসকদেরই নিরাপত্তা নাই। এরাই বাংকারের ভিতরে ঢুকছে গিয়া, কখন পেলে সে অ্যাটাক হয়। তাই সুতরাং এখন তো ওদেরও দোষ আছে। ওরা কেন যুক্তরাষ্ট্রকে এত প্রভু মানে? না, এটা হ্যাঁ, এই দোষটা এই জায়গায় যে ওদের কারণেই তো, ওদের দেশে বেজ দিয়ে রেখেছে, এই জন্যই তো, বেজের কারণে তো, আমেরিকান মিলিটারি বেজ দেওয়ার কারণে তো ইরান আক্রমণ করে। দোষ আছে, কিন্তু যুদ্ধ যখন লেগে গেছে এখন তো ওই সকল গভর্নমেন্ট, সরি আমার বলাটা বোধ ভুল হয়েছে, যে শাসকদেরই দোষ আসলে, সরি আমি এটা কথাটা উইথড্র করলাম। শাসকদের দোষ এই জন্য, সরি আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন, এটা শাসকদেরই দোষ। কারণ কি জানেন? এই শাসকরা, তোরা কেন আমেরিকার অ্যালাউ করো? তোমরা কেন অ্যালাউ করো তোমাদের মাটিতে? এবং শুধু অ্যালাউই তো করো না, তোমরা তাদেরকে মিলিটারি বেস দিয়ে রেখেছো। শোনেন হাসিনা আপা, একটা কথা বলি, আপনার বাড়িতে যদি কোনো লোক আপনার উপরে খবরদারি করে, তাহলে আপনার বাড়ির স্বাধীনতা আপনার হাতে নাই। বুঝতে হবে যে আপনার বাড়ির স্বাধীনতা চলে গেছে যে লোকটা আপনার বাড়িতে বসে আপনার খবরদারি করে, অথচ আপনার ফ্যামিলি মেম্বার না, সে ইজ নট ইউর ফ্যামিলি মেম্বার এট অল। তাইলে এইখানে মধ্যপ্রাচ্যের একটা দেশেরও কোনো স্বাধীনতা নাই, কারণ প্রত্যেকটা দেশে মিলিটারি বেস আছে এবং মিলিটারি বেস ইজ কন্ট্রোলিং আপনার মিডল ইস্ট। মিডল ইস্টের কোনো দেশের কোনো সভারেন্টি নাই। তো সত্যিকার অর্থেই সভারেন্টি বিক্রি করে দিছে। এখন আরেকটা খবর পেলাম, জানেন তো, সৌদি আরবের সাথে একটা ডিল আছে না, আর্মস ডিল আছে না আমেরিকার, এখন সৌদি আরব ডিলটা কন্টিনিউ করতে চায় না। তার কারণ মনে হয় ভয় পাইছে, ইরান বুধ একটা থ্রেট করছে, হিডেন থ্রেট করছে, যে তুমি আমেরিকার সাথে অস্ত্র চুক্তি করলে আর অস্ত্র আনলে আমরা মিসাইল দিয়া তোমারে উড়াই দিব। মিলিটারি শহর গ্যারিসন সব ঘুরাইয়া দিব। আমার যেটা ধারণা হইতেছে ইরান এখন এই ভয়ে, আর শুধু তাই না, মোহাম্মদ বিন সালমান রে বলছে যে তোমারে আমরা আরো শাস্তিমূলক ব্যবস্থায় যাব, তোমাকে ইফ নেসেসারি তোমাকে আমরা একটা এয়ারক্রাফট দিয়ে নিয়ে তেহরানে নিয়ে আসবো করে।
যাই হোক, যেভাবে এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে ধমক মারে এই দেশকে সেই দেশকে গালাগালি করে, তো সেরকম ইরানও তার কাছ থেকে শিখছে কিভাবে হালকা ধমক দিতে হয়। সেরকম যেমন একটা ধমক দিছে। এই ধমকের ঠেলা এখন ধরেন আপনার ভয় পেয়ে গেছে সৌদি আরব, যেটা আমি শুনলাম, যার জন্য ওই ডিলটা, আর্মস ডিলটা আমেরিকার সাথে তারা কন্টিনিউ করতে চাচ্ছে না। ধন্যবাদ। আজকে তো রাতে যেটা ইরানে যেটা গতকালকে বলেছিল যে আজকে 8:30টায় তারা ওই যে গুগল, তারপরে টেসলা, এরকম 15টা প্রতিষ্ঠানে আজকে 8:30টার সময় বা 8টার সময় তারা হামলা করার কথা। হ্যাঁ, তো এটা মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলো তো আছে গুগল, এইগুলার উপরে এগুলো ইহুদিদের, সব হ্যাঁ, কিন্তু জুদের, বুঝতে পারছেন? হুম, আপনার হুম, ফেসবুক টেসবুক যা আছে ওইসব হুম, সব কিন্তু ইহুদিদের। হ্যাঁ, তো হুম, এইটা আসলে ওই অ্যাগ্রেসিভ হয়েছে। আসলে আমি একটা কথা বলি আপনাকে, ইসরায়েল এবং আমেরিকা কোনো আপনার নিয়ম নীতি যুদ্ধের মানে নাই, তারা সিভিলিয়ান টার্গেটে অ্যাটাক করছে, বুঝছেন? ইরানে হুম, গিয়ে সাধারণ মানুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটির উপরে তারা র্যাকলেস এয়ার স্ট্রাইকিং করেছে। এতেই আসলে ইরানের মেজাজটা একটু বিগড়ে গেছে, যে তোদের এই প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো, গুগল আছে, তারপর ফেসবুক আছে, তারপর আরো কি কি যেন আছে কয়েকটা নাম, এইগুলো সব ধ্বংস করে দেবে। তো আমি মনে করি যে হ্যাঁ, যুদ্ধ যেহেতু হয়েছে ইরানের প্রতি, যদি তোমরা এরকম নিষ্ঠুর আচরণ করো, তো তোমাদের বিজনেস এস্টাবলিশমেন্টের উপরে তো ইরান করবেই। এটা আর কি আছে, এটা নতুন কি? ধন্যবাদ। বাবাল মানদেব, হুতিরা হুমকি দিয়েছে যে বাবাল মানদেব, তাহলে বাবাল মানদেব যদি বন্ধ করে দেয় তাহলে কিরকম ক্ষতি হতে পারে? মানে হরমুজের মতো ক্ষতি নাকি তার থেকে কম? কোনটা? বাবাল মানদেব যদি বন্ধ করে দেয়, হুতিরা যে হুমকি দিয়েছে যে বাবাল মানদেব বন্ধ করে দিবে। আরে বাপরে, এটা তো মারাত্মক ব্যাপার। এটা বন্ধ করলে তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, জ্বালানি সংকট আরো তীব্র হবে, এবং লোহিত সাগর বন্ধ করে দিবে তো। হুম, হুম, হুম। বুঝতে পারছেন? লোহিত সাগর বন্ধ করে দিবে। আপনি যেটা বলছেন সম্ভবত এটা লোহিত সাগরের একটা অংশ, আমি ভালো করে দেখি নাই। হ্যাঁ, ওই বাবাল জায়গাটা মানদেব তেল বলেছেন। সাপ্লাই হয়। হ্যাঁ, ইয়েস। হুতিরা তো আগেই বলছে যে আমরা উই আর গোয়িং টু স্টপ দ্য পাইপলাইন অফ লোহিত, মানে রেড সি, এটা বন্ধ হুম, করে দিব, কারণ এখান থেকে প্রায় 30 থেকে 35 লক্ষ ব্যারেল সৌদি আরবের তেল এখানে যায় বিভিন্ন দেশে। বন্ধ করে দিলে সৌদি আরব রপ্তানি করতে পারবে না, আর সৌদি আরব থেকে যারা তেল কিনে এই দেশগুলো তেল পাবে না। Another energy crisis will be created if Houthi would stop exactly the হুতিদের Red শর্ত কি Sea. আসলে? ওরা বলতেছে যে ওদের শর্ত না মানলে। হুতিদের কি আলাদা শর্ত নাকি ইরানের থেকে? আমি শর্তটা সম্পর্কে জানি না। শর্ত হুম, একটাই হতে পারে, যেটা অনুমান করি, যে ইসরায়েলকে তোমরা দমন করো বা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করো, আর হুম, লেবানন থেকে, দক্ষিণ লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করো। হুম, হুম, হ্যাঁ, মানে ইসরায়েলিরা যে দক্ষিণ লেবানন দখল করে বসে আছে, আর সেখান থেকে বাড়িঘর থেকে মানুষদেরকে দৌড়াচ্ছে, তো আহ, অনেক বাড়িঘর লেবানিজ, অনেক বাড়িঘর ছেড়ে চলে গেছে। তো আর হুতিদের শর্ত আরো আছে, যে অকুপাইড ল্যান্ড, যারা দখলকৃত ভূমি যত আছে এগুলো ছেড়ে দেবে, ওয়েস্ট ব্যাংক, হুম। ওয়েস্ট ব্যাংক সবকিছু।